আজকের দিনটা শুরু হলো একদম ম্যাজিকের মতো। গাড়িতে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেল। আর তখনই মনে হলো আজকের দিনটা সত্যিই স্পেশাল হতে চলেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আজকে দার্জিলিং এর ডে 2, আর আজকে সকালবেলা বেরিয়েছিলাম টাইগার হিল দেখতে। একদম এখান থেকে মানে অপোজিটে দেখতেও পাওয়া যাচ্ছে, জাস্ট দেখে নামলাম। এবার আমরা যাব সাইট সিন করতে। এই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য আমার ব্লগের সঙ্গে থাকতে হবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তখনই মনে হলো আজকের দিনটা সত্যিই স্পেশাল হতে চলেছে। এবার আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের পরের সাইট সিন দেখতে। আমাদের প্রথম গন্তব্য ছিল একটা সুন্দর বুদ্ধিস্ট মনেস্ট্রি ভীষণই শান্ত, চারপাশ একরকম আলাদা একটা ভাইব ছিল। মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে গেছে। এরপর ব্রেকফাস্ট করার সময় হলো। একেবারে স্ট্রিট সাইড থেকে আমরা নিয়ে নিলাম ম্যাগি আর রুটি তরকারি। খেতে খেতে চোখের সামনে দিয়ে হেঁটে গেল টয় ট্রেন। সেই মুহূর্ত সত্যিই ভোলার মতো নয়। খাওয়া শেষ করে স্ট্রিট থেকেই একটু টুকটাক শপিং করে নিলাম। ছোট ছোট জিনিস, কিন্তু প্রত্যেকটার সাথেই জড়িয়ে আছে অনেক অনেক স্মৃতি। তারপর মনেস্ট্রি ঘোরা শেষ করে আমরা চলে গেলাম চায়ের বাগান দেখতে। সবুজে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া আর চারিদিকে চায়ের গাছ। দার্জিলিং মানেই এই অনুভূতি। 50 টাকার বিনিময়ে ড্রেস ভাড়া করে নিজের জন্য কয়েকটা ছবি তুলে নিলাম, কয়েকটা ভিডিও, যেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
তারপরে এখানে 10 টাকা করে চা খেলাম। চা তো দারুণ ছিল। আমার মিল্ক টি ভীষণ ভালো লেগেছে, দুধ চা এখানকার। তো আমি দুধ চা বাড়ির জন্য কিছু কিনেছিলাম, আর নিজেও এখান থেকে বেশ গরম গরম চা খেয়ে দুপুরের জন্য চলে গেছিলাম 16 আনা বাঙালিতে দুপুরের লাঞ্চ করতে। আসলে যেহেতু আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা বছরে একটা করে ট্রিপ করি, তো এই দিনটা আমরা আমাদের মানে অ্যানিভার্সারির জন্যই সবাইকে এই ট্রিটটা দিয়েছিলাম দুপুরের লাঞ্চে। তাই দুপুরের লাঞ্চ আমরা করেছিলাম 16 আনা বাঙালিতে। একেবারে বাঙালি থালি, ভাত, ডাল, তরকারি, পোলাও আর ছানার বাংলা ছিল, যেটা একটু দিয়েছিল পরে। তারপরে লাঞ্চ শেষ করে পৌঁছে গেছিলাম ঘুম স্টেশনে। সেখানে একটু ছবি তুলে নিলাম আর আবহাওয়াটা বসে বসে উপভোগ করলাম। আর মনে মনে ভাবলাম এই মুহূর্তগুলি আসল ভ্রমণের পাওয়া। এভাবেই শেষ হলো আজকের দার্জিলিংয়ের গল্প, পাহাড়ি খাবার, ভালোবাসা আর ছোট ছোট স্মৃতি নিয়ে। আমরা আবার ফিরে এলাম একটা সুন্দর দিন বুকের ভেতরে নিয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে অবশ্যই নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন,